ফটোশপ সিসি 24 ফটোশপ 2023 আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে ফটোশপ 2023। দেখুন, ফটোশপ সিসি 24.0.0 রিলিজ। এটা ফটোশপের নতুন ভার্সন। এই ভার্সনে কিছু নতুন অপশন আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। প্রথমে একটা অপশন আপনাদেরকে দেখাই। ধরুন, সিলেক্ট সাবজেক্ট, এই যে সিলেক্ট হয়েছে সাবজেক্টটা। তারপর এখানে আপনি এখানে ক্লিক করুন। তারপরে রাইট বাটন ক্লিক করুন। দেখুন, একটা অপশন আছে ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন। এই অপশনটা শুধু সিসি 24-এ আছে। আমি ক্লিক করি, দেখি কি হয়। দেখুন, ডিলিট হয়ে গিয়েছে। আবার আনডু করি। এভাবে আমরা সিসি 24-এ ডিলিট অ্যান্ড সিলেক্ট অপশানে অবজেক্টে কাজ করতে পারি। ডিলিট অ্যান্ড সিলেক্ট সাবজেক্ট। আবারও দেখাই, সাবজেক্ট। এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার, ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন। আমি একটা ইমেজ খুলি যেটা প্রপারলি কাজ করবে, এটাও কাজ করবে। ধরুন, আমি এই ছবিটা ওপেন করি। এখানে আমি সিলেক্ট করি সাবজেক্ট। সিলেক্ট হয়েছে। এখানে আমি আরেকটা কাজ করি, সিলেক্ট সাবজেক্ট তো দিলাম। এখানে সিলেক্ট হয়েছে। মডিফাই দিয়ে আমি কিছু এক্সপেন্ড করি, 10 পর্যন্ত করি। এক্সপেন্ড হয়েছে। যেন কিছু বাকি না থাকে, রাইট বাটন ক্লিক করে ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন। দেখুন, ছবিটা খুব নিখুঁতভাবেই চলে গিয়েছে। এই কাজটা আমি অন্যভাবেও করতে পারি। রাইট বাটন ক্লিক করে ফিল, এখানে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এখানে নর্মাল, এখানে অপাসিটি 100 থাকবে। তারপর ওকে দিব। ডিলিট হয়ে গিয়েছে। আরেকভাবে করা যায়, ইমেজ, এডিট, ফিল, একই অপশন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল, ওকে। তাহলে ফটোশপে সিসি 24-এ আমি একটা নতুন অপশন পেয়েছি, তা হলো ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন। এখানে আমি আজকে আরেকটা ছবি নিয়ে কাজ করি। দেখুন, ওইটা একটা ছবি। এখানে শার্টটা সাদা, আমি শার্টের কালারটা কিছু চেঞ্জ করব। তা কিভাবে করব? ছবিটাকে একটু বড় করি, কন্ট্রোল প্লাস চেপে। সেই জন্য আপনাকে এখান থেকে কুইক সিলেকশন টুলস নিতে হবে। নিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, শার্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়েছে। এখানে দুইভাবে কাজ করা যায়। প্রথমে আমি দেখাই, কালার ব্যালেন্সে গিয়ে
এই যে দেখুন কালার চেঞ্জ হচ্ছে, এই যে কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে কালার ব্যালেন্সে গিয়ে আমি শার্টের কালারটা চেঞ্জ করতে পারি। এখানে বেশি একটা চেঞ্জ করার কোনো উপায় নেই। এই যে যতটুকু চেঞ্জ করার দরকার ততটুকু আপনি চেঞ্জ করতে পারেন। সাদা থাকবে না, কালারটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়েছে। আরেকটা অপশান আছে এখানে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেলি। এই আন্ডু করে ফেলেছি। এখানে আর আছে দেখুন হিউ অ্যান্ড স্যাচুরেশন। একইভাবে কালার চেঞ্জ করতে পারি। এই যে কালার চেঞ্জ হচ্ছে, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে কালার চেঞ্জ হচ্ছে। এবার আমরা কুইক সিলেকশন টুলসের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারি। এখন আসুন আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সরাবো ফটোশপের সাহায্যে। একদম সহজ। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। কয়েকটা উপায় আছে এটা ব্যাকগ্রাউন্ড সরানোর। একটা ডিফল্ট আছে যেটা আমরা ইউজ করি না সাধারণত। এখানে উইন্ডো, প্রপার্টিজ, দেখুন এখানে আসছে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ডিফল্ট একটা অপশান। এই অপশানটাকে আমরা বিভিন্নভাবে কাজ করি। ডিফল্টটা আমরা ইউজ করি না। আসুন কিভাবে কাজ করি আমি দেখাচ্ছি। আন্ডু করে ফেলেছি। আমি এখানের যে একটা তালা দেখছেন লক, এটা উঠিয়ে দিচ্ছি। তারপর আসুন আমি সিলেক্ট সাবজেক্টে যাই। সিলেক্ট হয়েছে। তারপর এখানে দেখুন একটা মার্কস আছে, এই যে দেখুন এখানে ক্লিক করুন, এটা ব্যাকগ্রাউন্ড চলে যাবে। দেখছেন ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। তারপরে এখানে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্কসে ক্লিক করুন। একটা লেয়ার হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। ইচ্ছা করলে আপনি সরাইতে পারেন, এই যে মুভ করতে পারেন। এই হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে সিলেক্ট সাবজেক্ট, তারপর এখানে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করুন, লেয়ার বায়া কপি ক্লিক করুন। দেখুন এখানে উপরে যতটুকু আমি সিলেক্ট করেছিলাম এটা একটা আলাদা লেয়ার হয়েছে। নিচেরটা উঠিয়ে দেই, দেখুন ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। এটা ডিলিট করে দিতে পারেন। শেষ, ব্যাকগ্রাউন্ড নেই। এভাবে আমরা ফটোশপে খুব সহজে কাজ করতে পারি। ফটোশপে কাজ করা খুবই সহজ যদি আপনি জানেন, আর না জানলে অনেক কঠিন।